23 মাস পরে ছোট ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরল, কিন্তু পরিবারের সবাই অনুপস্থিত। ভাইয়ের চালাক বউ পরিবার থেকে একমাত্র ছেলেকে বিচ্ছিন্ন করেছে, সবার মনে আঘাত দিয়েছে। পরিবার ছাড়া শুধু বউকে নিয়ে একা থাকতে সে দেশে এসেছে। এখন বউকে নিয়ে ভাই কি বাড়িতে যাবে, আর বাড়ির মানুষ কি তাদের মেনে নিবে? আসসালামু আলাইকুম, আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো সবাই তো এতদিন অধীর আগ্রহে বসেছিলেন কবে আমার ছোট ভাই দেশে আসবে সেটা জানার জন্য। হ্যাঁ, অবশেষে সে দেশে ফিরেছে 23 মাস পরে, এবং এই 23 মাসের ভিতরে তার বউকে সৌদি আরব নিয়েছে 2বার, এবং বিয়ের প্রায় 3 বছর হতে চলেছে, এবং এই 3 বছরের মধ্যে সে দেশে এসেছে এবার নিয়ে 3বার। মানে বিয়ের 3 বছরে আমার ভাই দেশে এসেছে 3বার, আর বউ বিদেশ গেল 2বার, টোটাল হচ্ছে 5বার। তো এখন কথা হলো, পরিবারের সবাই কেন অনুপস্থিত? কারণ পরিবারের সাথে তার সুসম্পর্ক নাই, পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই। কারণ আমার ভাইয়ের নতুন একটা পরিবার হয়েছে, যেই পরিবারের সবাই নতুন সদস্য, তাকে নতুন করে ভালোবাসছে, নতুন করে সহানুভূতি দিচ্ছে, নতুন করে বুদ্ধি দিচ্ছে, নতুন করে পরামর্শ দিচ্ছে, নতুন করে সংসার হয়েছে। যেই কারণে তার পুরনো পরিবার এখন ডিলেট, পুরনো পরিবারের প্রয়োজন নাই। নতুন নতুন মানুষ, নতুন নতুন সংসার, নতুন নতুন পরিবার। ঠিক না? আপনারা খুশি হয়েছেন না? আমি তো অনেক খুশি। তো নতুন পরিবারের জন্য শুভকামনা রইল, নতুন সংসারের জন্য শুভকামনা। যাই হোক, আমার ভাই তো দেশে এসে পৌঁছে গেল। এখন হয়তো বা অনেকের জানার ইচ্ছা জাগছে, সে কি তার শ্বশুর বাড়ি গেল নাকি বাপের বাড়ি গেল? বাপের বাড়িতে যাওয়ার পর কি কিছু ঘটেছে, নাকি সুন্দর করে তাকে সমাদরে সসম্মানে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে? তো এটা হচ্ছে একটা সিক্রেট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমার ভাই দেশে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যত দূরে থাকবে মানুষের মায়া কিন্তু তত কমতে থাকে। একটা মানুষ যখন আপনার সামনাসামনি থাকবে, বিশেষ করে চোখের সামনে, তখন তার প্রতি আপনার মায়া, আবেগ, ভালোবাসা, সহানুভূতি সব উতলে উঠবে। এটা আপনারা বিশ্বাস করেন? মানুষ দূরে থাকলে একরকম মায়া, কাছে আসলে আরেক রকম মায়া। তো আমার ভাই যখন পরিবারের সামনে এসে দাঁড়ায়, তখন তাদের ফিলিংসটা কেমন হয়েছিল একবার ভাবুন তো। মা বাবার ফিলিংস কেমন হয়েছে, কিংবা সন্তানের ফিলিংস কেমন হয়েছে? তারা কি তাদের রাগ, দুঃখ, কষ্ট, অভিমান সব কিছু ভুলে গিয়ে সন্তানকে বুকে আগলে রেখেছে, নাকি সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? বলুন তো, আমার মা বাবাকে দেখে আপনাদের কেমন মনে হয়? আমার মা বাবা কেমন হতে পারে? সন্তানকে কি বুকে টেনে নিবে, নাকি বুক থেকে সরিয়ে দিবে? যাই হোক, আরও অনেক কথা আছে, আরও অনেক কাহিনী আছে, আরও অনেক কিছু জানার আছে আপনাদের। সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন। আর কি বলবো, পারিবারিক বিষয়গুলো এমন জিনিস যেটা একবার বলা শুরু করলে মনে করেন শেষ হয় না বলা। অনেক কাহিনী, অনেক কথা থেকে যায়, অনেক গুগলি থেকে যায়, যে এটা কেন হলো, এটার পরে কেন এটা হলো না। আসলে যদি বিষয়গুলো ক্লিয়ার না করি, আপনাদের সাথে যদি সব বিস্তারিত শেয়ার না করি, তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে পরিবারের মধ্যে আসলে কি হয়েছিল। সব পরিবারেই কিন্তু ছোটোখাটো খুনসুটি হয়েই থাকে, ভুল বুঝাবুঝি হয়ে থাকে, ঝগড়া বিবাদ হয়েই থাকে, আবার সেটা সমাধানও হয়, মীমাংসাও হয়, সবাই মিলেমিশে একসাথে সংসারও করে। তো দোয়া করবেন আপনারা সবার জন্য, ভবিষ্যতে যা হয়, সামনে যা হয়, সব কিছু যেন ভালোর জন্যই হয়, আমরা যাতে ভালো কিছুই শুনতে পারি। তো সাথেই থাকুন। 4-5 বছর আগের কথা, যেদিন আমার ভাই বিদেশ থেকে প্রথমবার ছুটিতে আসবে, আমরা পরিবারের সবাই খুব উৎফুল্ল মনে আনন্দ করে যাচ্ছি এয়ারপোর্টে ভাইকে রিসিভ করার জন্য। মা, বাবা, চাচি, চাচাতো বোন, 2টা বোন, ভাগিনা সবাই রেডি হয়ে যাচ্ছি। তো মাত্র 16 বছর বয়সে ভাইকে বিদেশ পাঠাই ভালো মানুষ হওয়ার জন্য। দুলাভাই সৌদি আরব নিয়ে নিজের কাছে রাখে, যাতে করে ভালো শিক্ষা দীক্ষা দিতে পারে। কথায় আছে না যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো যতদিন তার সাথে সৎ সঙ্গ ছিল, ভালো মানুষগুলো যতদিন তার সাথে ছিল, তার পাশে ছিল, ততদিন সে ভালোই ছিল। যাই হোক, এয়ারপোর্টে এসে অনেক অপেক্ষার পরে অবশেষে ভাই বাইরে বের হলো এবং আব্বাকে জড়িয়ে ধরলো, মাকে সালাম করলো, ভাগিনাকে আদর করলো, 2 বোনকে সম্মান করলো। তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি বাড়িতে। এমন দিন হয়তোবা তার জীবনে বারবার আসবে, কিন্তু এই সময়, এই স্মৃতি,
এই ভালোবাসায় ভরা মুহূর্ত কয়জনের জীবনে কয়বার আসে। যাই হোক, তার আনা জিনিসগুলো সব গাড়িতে তোলা হচ্ছে। সব আত্মীয় স্বজনের জন্যই জিনিস আনা হয়েছে। তবে আজকে আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই, ভাইকে বিদেশ নিয়েছি ঠিকই, কিন্তু ভাইয়ের কোনো জিনিসের প্রতি, ভাইয়ের কোনো ইনকামের প্রতি কখনোই আমার লোভ ছিল না। এই যে ভাই এত এত জিনিস এনেছে, একটা সাবানও কিন্তু আমি নেই নাই। হ্যাঁ, আমার ছেলেকে অনেক খেলনা কিনে দিয়েছে, তার খতনার অনুষ্ঠানে চেনও উপহার দিয়েছে, আমার মেয়েকে একটা আংটিও দিয়েছে, কিন্তু আমি বোন হিসেবে তার কাছ থেকে কিচ্ছু নেই নাই, কিচ্ছু চাইও নাই। আর আমি কাকে কি দামি উপহার দিয়েছি, আমার কাছ থেকে কে কি পেয়েছে, কখনোই কিন্তু আপনাদের ভিডিও করে দেখাই নাই, বলিও নাই, আজও বলবো না। আর আমি কি পেয়েছি সেটা বলতে গেলে একটা কথাই বলবো, যে চোখের দেখাও কিন্তু অনেক সময় ভুল হয়। যাই হোক, তারপর ভাইকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবং তখন আমাদের বাড়িটা ঠিক এইরকম ছিল, ইনকমপ্লিট। উপরের তলায় রুম ঠিক করা হয়েছে আর নিচতলার কাজ এখনও শুরু করা হয় নাই। তখন কিন্তু আমার দাদিও বেঁচে ছিলেন। তো আমার ভাই বাড়িতে এসে দাদির সাথে সাক্ষাৎ করছেন। আমার দাদি কিন্তু খুব রসিক ছিলেন, নাতিকে দেখে খুব খুশি হয়েছে আর বলতাছে যে, দাদা দেখছো আমার হায়াত আছে, তোরে আমি আবারও দেখতাম পারছি। তো তখনকার সময়ে পরিবার বলতে আমরা এই কয়েকজনই ছিলাম। তারপরে দ্বিতীয়বার আমার ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে এবং তখন তার সাথে ছিল তার দুলাভাই, বোন আর ভাগিনা। সে বিয়ে করবে, বিয়ের সব প্রস্তুতি নিয়ে তারপর দেশে আসছে। তো বরাবরের মতো এয়ারপোর্টে এসে আমাদের যত জিনিসপত্র ছিল সব আমরা নিয়ে নিচ্ছি এবং তখন আমাদের জিনিসের পরিমাণ অনেক বেশি ছিল, কারণ 4 জন দেশে আসছি। আমার ভাইয়ের জিনিস তো আরও বেশি, যেহেতু সে বিয়ে শাদী করবে। বেশিরভাগ কেনাকাটা সৌদি আরব থেকেই করা হয়েছে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার আপনজনরা। এবার আমার মা, বাবা, বোন সবচেয়ে বেশি খুশি, কারণ বোন, ভাই, ভাগিনা, দুলাভাই সব একসাথে দেশে এসেছে। সবাই খুব আনন্দ করছে। আমার আব্বার মুখের হাসি দেখেই হয়তোবা বুঝতে পারছেন। তখনও হয়তোবা তারা বুঝতে পারে নাই যে ছেলে যে বিয়ের প্রস্তুতি নিয়ে দেশে এসেছে, ছেলেকে বিয়ে করানোর পর কি ঘটবে। তখনও সবাই খুশি, কারণ আমরা তো জানি যে আমরা যেমন, আমাদের ভাইয়ের বউ ঠিক তেমনই হবে। সে যেমন বাড়ির মেয়েই হোক না কেন, আমাদের সাথে চললে, আমাদের পরিবারের সাথে মিশলে, পরিবেশের সাথে মিশলে সেও আমাদের মতো হয়ে যাবে। তারপরের কাহিনীটা একটু ভিন্ন রকম। পরিবারের অনেকেই এয়ারপোর্টে এসেছে, সাথে ভাইয়ের বউ এবং ভাইয়ের শালিকাও এসেছে। বিয়ে করে যাওয়ার পর প্রথমবার ভাই দেশে আসছে। ভাইয়ের বউ খুব খুশি, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুলটা দুলাভাই এনে দিয়েছে। যাই হোক, তখনও আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, যেহেতু নতুন বউ ছিল। আমরা অনেক ছাড় দিয়েছি যে নতুন, আরও শিখবে, আরও জানবে, বুঝবে, নিজেকে মানিয়ে নিতে পারবে। যাই হোক, সবাই অপেক্ষা করছি মিশারির মামা কখন এয়ারপোর্ট থেকে বের হবে। অবশেষে বের হলো এবং আব্বা আগে আগে জিনিসপত্রগুলো নিয়ে আসছে। তারপর স্বাভাবিকভাবেই ভাই বউ সামনে এগিয়ে গেল, তাদের দেখা সাক্ষাৎ হলো, ফুল দেয়া হলো এবং তখন 11 মাস পরে দেশে এসেছে। বিয়ে করে যাওয়ার পর 11 মাস পরে ছুটিতে এসেছে। তো আমার ছেলেটা তো দারুণ খুশি তার মামাকে পেয়ে, ভাবছে যে তার মামা তো তারই রয়ে গেছে, কিন্তু তার মামা তার মামিকে নিয়ে খুবই ব্যস্ত ছিল। আর ওই দিক দিয়ে মা একটু পিছনে সরে গেছে, হয়তো বা ভেবেছে ছেলে ভুলে গেছে। তো মাকে টেনে সামনে আনলো, তারপর ভাগিনাকেও টেনে সামনে আনলো। মনে মনে হয়তো বা বলছে যে আমি তোমাদের ভুলি নাই, তোমাদের মনে আছে, এখনও তোমাদের ভালোবাসি। বউ হয়েছে তো কি হয়েছে, আমার পরিবারকেও আমি ভালোবাসি। তো ওই সময়টায় মা, বাবা, বউ, 2টা বোন, ভাগিনা সবাই তার পাশে ছিল এবং সবাই হাসি খুশি মনে ভাইকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আমার ভাই বিদেশ থেকে ফিরেছে ফ্রেশ মনে, ফ্রেশ মাইন্ডে। তার মাথাও ছিল ঠান্ডা, মনটাও ছিল পরিষ্কার। কোনো হিংসা ছিল না, কোনো কুবুদ্ধি ছিল না মনের মধ্যে। মানে তখনও পর্যন্ত বউ তার মাথার মধ্যে কোনো ষড়যন্ত্র পৌঁছাতে পারে নাই। তো স্বাভাবিকভাবেই সবাই হাসি খুশি আনন্দ করছি, মজা ঠাট্টা করছি। আর স্বামীমাই তো বরাবরের মতোই খুব লজ্জা পাচ্ছে। মানে যেই জায়গায় ভাবি লজ্জা পাবে সেই জায়গায় বোন লজ্জা পাচ্ছে। তারপরে আমার ভাই বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আবার বিদেশ চলে যায়। এর কয়েক মাস পরে আমার ভাই বউকে আবার আমার সাথে সৌদি আরবে নিয়ে যায় আমার ভাইয়ের কাছে। আমরা সবাই একই বাসায় থাকি, একই সাথে সময় কাটাই, ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সব একই সাথে করি।
6 মাস সৌদিতে একসাথে থেকেছি, এর মধ্যে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই। তারা ভুল করলেও ভুলের চোখে দেখি নাই, যেহেতু আমি বড়, আমি সবসময় ক্ষমা করে দিয়েছি। এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর যেই জিনিসগুলো এর মধ্যে একটা হচ্ছে এই যে দেখেন, আমার মা বাবা ভাই স্বামী সন্তানকে নিয়ে আমি কাবা ঘরের সামনে, এটা আমার একটা স্বপ্ন ছিল। আর মা বাবাকে নিয়ে হজ করার আগে শাশুড়িকে নিয়েও হজ করেছি, এবং এরপরে আরও অনেকবার উমরা হজ করেছি। তো এখন যে উমরা হজটা এটা একটু স্পেশাল, কারণ এখন আমার ভাই বউ উপস্থিত আছে, আমার ভাই ভাই বউ ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে একসাথে উমরা হজ করছি। যাই হোক, এক সময় আমরা 2 বোন খুব গর্ব করে বলেছিলাম যে দুনিয়ার সব ভাই বোনের মধ্যে যদি ঝগড়া হয়, দুনিয়ার সব ভাই বোন যদি আলাদা হয়ে যায়, দুনিয়ার সব ভাই বোনের মধ্যে যদি মনোমালিন্য হয়, আমরা 3 ভাই বোন সবসময় এক থাকবো, আমাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হবে না। আমার ভাইয়ের বিয়ের আগে আমাদের ভাই বোনদের মধ্যেও কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো, কিন্তু বিশ্বাস করেন 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যেত। কিন্তু বিয়ের পরে যেই কুবুদ্ধি দেওয়ার মানুষ আসলো আমার ভাইয়ের জীবনে, সেই আমার ভাইয়ের মনোমালিন্য তো আর কমে না, মনোমালিন্য দিন দিন শুধু বাড়েই। যাই হোক, আমার মা বাবা খুব শখ করে ছেলেকে বিয়ে করিয়ে এনেছে। আমার মা বাবা কিন্তু পছন্দ করে বউ এনেছে। অনেকে ভুল করে বলেন যে আমি পছন্দ করে এনেছি। আমার মা বাবা সব কিছু ঠিক করেছে, আমরা শুধু দেখেছি, বউকে শুধু 2টা চোখে দেখেছি, এর বেশি আর কিচ্ছু না। যাই হোক, আমার ভাই বিয়ে করার আগে পরিবারের সাথে কাটানো সময়গুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা একসাথে দাওয়াত খেতে যেতাম, একসাথে ঘুরতে যেতাম। আমার ভাইয়ের জীবন বলতে মা বাবা বোন ভাগিনা এরাই। তো সময় বদলায়, মানুষের মন বদলায়, মানুষের মাথার চিন্তাধারাও কিন্তু বদলায়। আপনার শরীরে কালি লাগলে, হাতে কালি লাগলে, পায়ে কালি লাগলে সেটা আপনি সাবান দিয়ে ধুইতে পারবেন, কিন্তু আপনার মনে যদি কালি লাগে, মনে যদি আপনার কুমন্ত্রণা পড়িয়ে দেয়, সেটা কিন্তু কখনোই আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন না। শুধু বাংলাদেশে না, সৌদি আরবে কাটানো সময়গুলো কিন্তু আমাদের জন্য অসাধারণ ছিল। মা বাবা যখন সৌদি আরবে আসে তখনকার সময় তো আরও বেশি সুন্দর ছিল। কত জায়গায় গিয়েছি, একসাথে উমরা হজ করেছি, মক্কা মদিনা সব কিছু দেখিয়েছি মা বাবাকে। তো জুমার দিন সবাই একসাথে জুমার নামাজ পড়তো, হাসি ঠাট্টা গল্প গুজব, কত সুন্দর সময় ছিল আমাদের। সেই সময়গুলো জীবনে মনে হয় আর কোনো দিন ফিরে আসবে না, এগুলো সারা জীবন স্মৃতি হয়েই থাকবে। তবে আমাদের সুন্দর সম্পর্কে যে বিষ ঢেলেছে, সে কি আমাদের ছাড়া শুধু একজনকে নিয়ে ভালো থাকবে? তারপর আমাদের একমাত্র ভাই এবারও দেশে আসলো, কিন্তু পরিবারের কেউ উপস্থিত নাই। সে কোথায় গেল? তার মা বাবার কাছে গেল নাকি শ্বশুর শাশুড়ির কাছে গেল? এত সুন্দর সংসার, এত সুন্দর পরিবার, এত সুন্দর পরিবেশ রেখে সে কোথায় গেল? কে তার কানে বিষ ঢাললো? এদিক দিয়ে মিশরাতুল জজমকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু সে ঘুমাবে না, সে বাইরে আসবে। সে বাইরে আইসা আলো বাতাস খাইব, প্রকৃতি দেখব, তারপর ওই যে বিড়াল দেখব। তাকে ঘরে আটকে রাখা যায় না। কি মামা, তুমি খালি পায়ে কোথায় আসতেছো? এই যে দেখেন, মিশরাত অবশেষে স্বাধীনতা পাইলো, মুক্তি পাইলো, ঘর থেকে বের হইলো। মানে ঘরের মধ্যে রাখাই যায় না, বাইরে বের হলে মশায় কামড়ায়, বিড়াল কামড় দিব, কুকুরে বেসকি দিব, তারপরেও তারে ঘরের ভিতর আটকে রাখা যায় না। যে বাইরে ঘুরতে চায়, মানুষের সাথে কথা বলতে চায়, খেলতে চায়, না প্রকৃতি দেখতে চায়। কি মামা, এখন তুমি খুশি? এই যে দেখো বাইরে কত মানুষ কাজ করতেছে, ওই যে কাজ করতেছে তারা। আসো জায়গা, আসো ঘরে চলো। নু বলে, শুনছেন পরে যেত কেমন করতেছে, একা একা হাঁটবো। কি মা, মাও কামড় দিবে। তারপরে আবারই মৌমাছি বল্লা, যেটাকে বলে গাছের আগায় বল্লায় বাসা বানাইছে। কি কোথায় যাবা? ওইদিকে কেউ নাই, সবাই ঘুমাইতেছে, আর সে ঘুমাইব না, সে ঘুরতেছে। কত মানুষ কত কাজ করতেছে, কেউ ঘুমাইতেছে, আর সে ঘুমাইব না, বসে রয়েছে। এই যে মাও, সাদা মাও, আয় মিনু মিনু মিনু, এই যে মিনু মিনু মিনু। দেখছেন বিড়াল দেখে কেমন করে, খাও, বিড়ালে সে খাবার দেব, খাও।
এই যে তারা ঘড়ি ঠিক করতেছে। হুম, বাই কোথায় বাই দেখো তুমি? এদিকে বাই নাই। যাও ঘুমাও, জোর করে ঘুম পাতাই দিবে। কি হয়েছে? না ওইদিকে আর যাওয়া যাবে না, ঘুমাও। তো মিশারি এইমাত্র স্কুল থেকে ফিরলো এবং স্কুল থেকে আসার পর তাকে বলছি যে বাবা তুমি একটা বড় দায়িত্ব পালন করো। মিশারির হাত দিয়েই সবসময় এই দায়িত্বটা পালন করাই, সেটা হচ্ছে যে নাও কাউন্ট করো তো এখানে কত টাকা আছে, আর বলো আমাদেরকে তুমি এই টাকা কাকে দিবা এখন। দেখি মিশারি বাংলায় কাউন্ট করতে পারে কিনা। 10,000, 10,000 টাকা। তুমি কাকে দিবা এই 10,000 টাকা বলো? মিশারির দাদুকে দিবে। তো এই টাকাগুলো মিশারির দাদুর শুধুমাত্র হাত খরচের টাকা। তো উনার ওষুধ বড়ি লাগে, পান সুপারি লাগে, ওই খরচ আর কি। তো কখনো 10,000, কখনো 11,000, কখনো 9,000, আবার কখনো বা 15,000, মানে যেই মাসে যত টাকা লাগে সেই পরিমাণ টাকা দেওয়া হয়। কখন আবার টাকা ফুরাই গেলে আবারও পাঠানো হয়। তো আমরা যখন বিদেশ থাকি তখন তো মিশারির দাদুর কাছে সরাসরি টাকা পাঠানো হয়। এখন যেহেতু আমরা বাড়িতে আছি তো মিশারির হাত দিয়েই দিবে। যাও দিয়ে আসো দাদুকে। দাদু বিকেলে ডাক্তারের কাছে যাইব। ওই যে তাই তালি দিচ্ছে। মিশরাত এইমাত্র ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে আমার হাত ধরে টাইনা নিয়ে আসছে সে বাইরে আসবো। তো বাইরে এসে দেখে ওরা তিনজনে খেলতেছে, তো ওদের সাথে এখন মিশরাত হারতেছে। এই আবার মারে, ওই আবার মারে নাকি, বাইকে আবার মারে নাকি, কিভাবে টিকটক করে? ও লুকোচুরির নাম টিকটক? নতুন নাম শুনলাম, লুকোচুরি যে খেলা ওইটার নাম বলে টিকটক। যাই হোক এখন হয়েছে পরন্ত বিকাল, মিশরাত ঘুম থেকে উঠছে, মিশারি পড়তাছে। ওই 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 দূর দূর দূর, আমার মামা দূর। এদিক দিয়ে দেখেন মিশারির কাণ্ড, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজান দিয়ে দিছে মাগরিবের, সে এখনো ঘরে আসতেছে না। বল খেলবো বলে না, যে দিন গিয়া রাত হয়েছে ফুকুর দিয়া মনে পড়ছে। তো মিশারির এখন মনে পড়ছে বল খেলতো। যদিও ছেলে সারাদিন স্কুলে থাকে, খেলার সময় পায় না, কিন্তু বিকালে সময় ছিল তখন খেলে নাই, এখন মনে হয়েছে বল খেলতো। আসো দেখাই যাও তুমি কি পইরা নিছো পায়ের মধ্যে। আমাকে বলতাছে মা আমার না জুতা ছিল বল খেলার, তাড়াতাড়ি জুতা বের করে দাও। জুতা বের করে দিছি, বলের মধ্যে পাম্প ছিল না, ওই পিন বের করে দিছি। মানে আমার এতক্ষণ খাড়াইয়া খুঁড়াইয়া তারপরে সন্ধ্যাবেলা আসছে ফুটবল খেলতো। আসো এদিকে, ঠান্ডা পড়ছে না এখন, এই জন্য গেছে ফুটবল খেলতো। জার্সিটাও পরে নিতা। না 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 না, ভালো কথা মনে করে দিচ্ছে আমার আরো কাজ বাড়ানোর জন্য।